বহু আলোচনা সমালোচনাকে ছাপিয়ে উদ্বোধন হওয়ার ৬ মাস পার না হতেই ফাটল দেখা দিয়েছে অযোধ্যায় স্থাপন করা রাম মন্দিরে। সেখান দিয়েই বৃষ্টির পানি চুইয়ে পড়তে শুরু করেছে। প্রবল বৃষ্টিতে ভারতের বিভিন্ন স্থানে বন্যা এবং পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এর মধ্যে অযোধ্যায় ভারী বৃষ্টির কারণে রাম মন্দিরের ছাদে বড় ফাটলের তৈরি হয়। ফাটল থেকে পূজারীর বসার জায়গায় ঝরঝর করে পানি পড়তে শুরু করে। এছাড়া ভিআইপি দর্শনের জন্য যে স্থানে সবাই সমবেত হন সেখানেও পড়েছে বৃষ্টির পানি। জানা গেছে, উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে এমন ঘটনা ঘটেছে। রাম মন্দির তৈরিতে ভারতের বিভিন্ন স্থানের বিশিষ্ট প্রকৌশলীরা একযোগে কাজে নেমেছিলেন। তবে এত রাগঢাক নিয়ে তৈরি করা মন্দিরে এত দ্রুত ফাটল দেখা দেয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। 2.7 একর জমির ওপর নির্মিত রাম মন্দির তৈরিতে খরচ হয় ১,৮০০ কোটি রুপি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে এটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মন্দিরটির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা, শুধু নির্মাণ শৈলীর উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, মন্দির নির্মাণে কোনো ইস্পাত বা লোহার ব্যবহার না করাতেই এর ছাদে ফাটলের সমস্যা দেখা দেয়। অবশ্য রাম মন্দিরের ফাটলের ইস্যুতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির দিকে আঙুল তুলেছে বিরোধী দল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে মন্দির নির্মাণে দুর্নীতির অভিযোগ করে উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান অজয় রায় এক বিবৃতিতে বলেছেন, শহীদদের কফিন হোক বা ভগবানের মন্দির, এসবই বিজেপির কাছে দুর্নীতির সুযোগ হয়ে উঠেছে। প্রসঙ্গত, রাম মন্দির যেখানে তৈরি হয়েছে তা ভারতের বিতর্কিত ধর্মীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। বর্তমান রাম মন্দিরের স্থলে ১৬শ শতাব্দীতে তৈরি হয়েছিল বাবরি মসজিদ। সেই মসজিদ ভেঙেই তৈরি করা হয় রাম মন্দির। রাম মন্দির ধ্বংস করে একসময় বাবরি মসজিদ গড়া হয়েছিল। এই দাবি তুলে হিন্দু জনতা মসজিদটি ভেঙে ফেলে। সেই ঘটনার প্রায় ৩ দশক পর ২০১৯ সালে এই বিতর্কিত স্থানটি নিয়ে হিন্দু মন্দির বানানোর পক্ষে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ এক সর্বসম্মত আদেশে বলে, অযোধ্যার যে ২.৭৭ একরের জমি নিয়ে বহুকাল ধরে বিতর্ক, সেখানে রাম মন্দিরই হবে। আর মুসলমানদের মসজিদের জন্য ৫ একর জমি দেওয়ার নির্দেশও দেওয়া হয় রায়ে। সুন্নি ওয়াকফ বোর্ডের দেয়া প্রমাণ থেকে এটি স্পষ্ট হয় যে বাবরি মসজিদে নামাজ পড়া শুরু হয় ১৮৫৬ থেকে ৫৭ সালের সময়ে। তবে স্থান নিয়ে হিন্দু মুসলিমদের দাঙ্গা সৃষ্টি হওয়ায় ব্রিটিশ সরকার এই স্থানে একটি ইটের দেয়াল তৈরি করে দেয়। তবে ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলে হিন্দু ধর্মাবলম্বীদের একাংশ। আর এর প্রেক্ষিতে ঘটে যাওয়া দাঙ্গাতে তখন প্রাণ হারান কয়েক হাজার মানুষ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।